আরে ও রতন কাকা, আরে এত সকাল সকাল খবরের কাগজে কি এত পড়ছো মনোযোগ দিয়ে? আরে আমাদেরকে একটু শোনাও, আমরাও শুনি, নাহলে তো আমরা বোর হয়ে যাচ্ছি বসে থেকে থেকে। আরে আমরা বোর হচ্ছি কেন বলছিস? বল আমি বোর হচ্ছি? কই আমি তো বোর হচ্ছি না, আমি রতন কাকাই দিব্যি তো খবরের কাগজ পড়ছি। তুই আর পড়ার মর্ম কি বুঝবি বল? তুই তো আর ছোটবেলায় লেখাপড়া করলি না, তুই আর কি বুঝবি? সারা জীবন ওই টিভি দেখে গেলি, টিভি ওই পড়ে শোনাবে আর তুই শুনবি। আর আমাদেরকে তো টিভি পাসনি যে আমরা পড়ে শোনাবো তুই শুনবি। বল চুপচাপ বসে থাক, আর কি করবি? ঠিকই বলেছিস, সকাল সকাল তুই ফান্টুকে একটা দারুণ কথা শোনালি। থাক থাক, সকালে বেশি কিছু শোনাস না, রেগে গিয়ে বসে থাকবে হয়তো ছেলেটা। রতন কাকা, ছোটবেলায় আমি পড়াশোনা একটু কম করেছি বলে তুমি আমার সাথে এরকম ভাবে মজা করছো? তুই কম পড়াশোনা করেছিস বলছিস কেন? বল পড়াশোনা করিসনি? সত্যি কথা বলতে অত লজ্জার কি আছে? সত্যি কথা ছাতি ফুলিয়ে বলতে হয়। আরে সবাই তো আমরা জানি তুই কেমন করে আমার পড়াশোনা করতিস। সবার আগে স্কুলে যেতিস, সবার লাস্ট বেঞ্চে বসতিস, আর মাস্টার যখন পড়াতে আসতো তখন বসে বসে ভাবতিস যে কখন মাস্টার বাইরে বেরোবে আর তুই ব্যাগপত্র নিয়ে জানলার বাইরে টপকে কখন আড্ডা মারতে যাবি। তো তোর স্টোরি তো সকলেই জানে, এটা আবার নতুন কথা কিসের? সত্যি কথাটাই বল। আরে থাক 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 থাক, ছেলেটাকে আর কিছু বলিস না। সকাল সকাল ছেলেটার মাথাটা এরকম ভাবে খারাপ করে দিস না। থাক থাক থাক, যা করেছে করেছে, ওই পুরাতন ছোটবেলাকার কথা তুলে লাভ নেই। বল এখনকার মতো কথা বল। বলে নাও বলে নাও। রতন কাকা তুমি আর থামলে কেন? তুমিও এর মতন শুরু করে দাও, আমাকে নিয়ে যত মজা করার আছে করে নাও, মন খুলে মজা করে নাও। কিন্তু জেনে রেখো আমারও একদিন সময় আসবে, তখন সব শালাকে দেখে নেবো। ফান্টুর আসল খেল সবাইকে দেখিয়ে দেবো আমি, ঠিক আছে? সেটা মাথায় রেখো, ভুলে যাও না। আমার নামও ফান্টু। হ্যাঁ, আমার ছেলেকে তো দেখেছো ফুটু, ওকে নিয়ে আসলে না ও একাই 100, ওকে আমি নিয়ে আসিনি তাই। রতন কাকা তো তুমি ভালোই করেছেন আমার ছেলেকে, কিরকম ছেলে, ডান পিটে ছেলে আমার। হ্যাঁ থাম থাম ফান্টু থাম থাম, চুপ কর চুপ কর, আর রাগিস না। তোকে আর কেউ কিছু বলবে না, তুই রাগিস না, চুপ করে বস। কিরে ন্যাপলা, আরে সকাল সকাল কোথায় চললি? আরে মুডটা এরকম বিগড়ে আছে মনে হচ্ছে, কিছু হয়েছে নাকি? আরে ও তুই বুঝবি না, তুই এখন বাচ্চা আছিস, আমাকে এখন পিছু ডাকিস না, আমাকে তাড়াতাড়ি ভালোভাবে কাজটা সেরে আসতে দে, তারপরে এসে সব বলবো। আরে কি এমন কাজে যাচ্ছিস যে আমাকে বলা যাবে না? আর তোর কি এখনো ঘুমের ঘোর কাটেনি সকাল সকাল নাকি? আমাকে বাচ্চা দেখছিস তুই নাকি? হ্যাঁ, সব ভুলভাল বকছিস। কি এমন কাজে যাচ্ছিস বলে যা, কোনো দেরি হবে নাই, এখানে চাটা খেয়ে তারপর যাবে, যাই। আরে ঘুমের ঘোর ঠিকই কেটে গেছে, আমি ঘুমোলে তবেই তো আমার ঘুমের ঘোর কাটার কথা উঠবে। সারা রাত তো আমি ঘুমোইনি, সারা রাত শুধু আমি ভেবে গেছি কখন সকাল হবে কখন সকাল হবে। যেই মাত্র সকাল হয়েছে আমি তমনি উঠে আমি কাজ সারতে যাচ্ছি। আমার মনে জেদ জেদ, আগে কাজ সেরে আসবো, তারপরে আমি খাওয়া দাওয়া করবো, ঠিক আছে? কাজ না সারা অবধি আমি কোনো কিছু অন্য গ্রহণ করবো না, আমি আমার জেদ। আরে কি এমন কাজ রে ন্যাপলা, সারা রাত ঘুমোসনি যার জন্য? আরে আমাদেরকে একটু হিংস দে, তাহলে আমরা বুঝতে পেরে যাবো, আমরা এতটাও বোকা না। আরে তুই একটু নয়, তুই পুরোটাই বোকা। তোকে কি হিংস দেবো? তোকে পুরো কথাটা বলে দিলেও তবুও তোর মাথায় ঢুকবে না, বুঝলি? আরে খেলাটা দেখিস কখনো? আগের যে বিশ্বকাপটা হয়েছিল, এই রিসেন্ট যে বিশ্বকাপটা হলো, দেখেছিস কি ঘটেছে? আগের বিশ্বকাপে কি ঘটেছে জানিস? কি হয়েছিল? তুই এসব জানবি কি করে? তুই তো টিভিতে খুললি, টিভিটা চালু করে দিয়ে বাস রিমোটে করে ওই মেয়েদের ডান্স শুরু করে দিলি। এই তো তোর অভ্যাস। তুই আর কি করে জানবি এসব বিষয়ে বল? এই জন্যই তোকে বলতে চাচ্ছি না, বুঝলি? ফালতু আমাকে দেরি করাস না, পিছন ডাকিস না, আমার কাজটা সেরে আসতে দে। আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। শালা সকাল থেকে যে পাচ্ছে সেই চেটে দিচ্ছে আমাকে। শালা কার মুখ দেখে যে উঠেছিলাম আজ। বুঝলি ফান্টু, তোকে আমি যতটা খারাপ ভেবেছিলাম তুই অতটাও খারাপ নোস। আমার কথায় রাগ করিস না, আমাকে ভুল বুঝিস না। তুই এতদিন একটা ঠিকঠাক খবর নিলি, আমি ওকে বহুদিন ধরে দেখছি, এই 5-7 দিন ধরে দেখছি এই রাস্তাটা দিয়ে সকাল সকালে একই টাইমে যাই, কোথায় যাই প্রত্যেক দিন, আবার এরকম টলতে টলতে বাড়ি ফিরে। কি ব্যাপারটা কি করে? আমি আজকে জানলাম যে ব্যাপারটা কি, ওকে ফলো করতে হবে, আজকে চেক করবো। চ তুই ওকে ফলো করে কি করবি? আর ওর বিষয়ে তুই চেক করি বা কি করবি? আরে ও তো বললো ওই বিশ্বকাপ এইসব না কি সব একটা কথা বলছিল, তো ওইসবের সম্বন্ধে কোনো একটা হয়তো কাজ করতে গেছে, তো আবার কি হয়ে গেছে? ও তো বলেই গেল। আরে ওই জন্যই ন্যাপলা তোকে বোকা বলে গেল রে, তুই সত্যি একটি আসলে বোকা। আরে বিশ্বকাপ ক্রিকেট খেলায় যে বিশ্বকাপটা হলো না, T20 যে বিশ্বকাপটা হলো, এর বিশ্বকাপটা তো হয়ে গেছে, ফাইনাল ম্যাচ ভারত জিতলো। তাতে কি হয়েছে? ওই বা এরকম ভাবে চলে যায় সকালবেলা, আবার টলতে টলতে বাড়ি ফিরে, তার মাঝখানে রহস্যটা কি? চ আজকে ওই রহস্যর উদ্ঘাটন করতেই যাবে। চ তুই কি আমার সঙ্গে যাবি না হ্যাঁ যাবি না সেটা বল। আরে দেখিস, তোরা আবার ন্যাপলার রহস্য উদ্ঘাটন করতে যে তোরাও টলতে টলতে আবার বাড়ি ফিরিস না যেন, কথাটা মাথায় রাখিস। আরে না না রতন কাকা, তুমি এত টেনশন নিও না, আমরা ওরকম ন্যাপলার মতন টলতে টলতে বাড়ি ফিরবো না। ওই ন্যাপলার ওই বিশ্বকাপ রহস্য উদ্ঘাটন করে আমরা এক্ষুনি আসছি, তুমি খবরের কাগজ পড়তে থাকো এখানে। যা তাহলে, তোরা সাবধানে যাস, বুঝলি? লে ফান্টু, ওট তাড়াতাড়ি চল, ন্যাপলাকে ফলো করতে হবে। আজ শালা ওই ন্যাপলার বিশ্বকাপ উদ্ঘাটন করেই ছাড়বো। ফলো না করতে পারলে খুঁজে পাবো না ও কোথায় কি করতে যায়।
বলছিস যখন এত করে চল তাহলে, এমনিতেই তো সকাল থেকে আমার কুত্তা নসিব চলছে। চল গিয়ে ন্যাপলার উদ্ঘাটন করার জায়গা আমারই না উদ্ঘাটন করে দিস। চল আর কি বলবো, চল এত করে বলছিস। কিরে সকালবেলা বউনি টুনি হয়ে গেছে তো? যদি বউনি টুনি হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে দিয়ে দিন। কি আছে দে, হাড়ি আছে না দেশি আছে? যা আছে আছে দে, আমাকে তাড়াতাড়ি দিয়ে দিন। কাজটা সেরে দিয়ে আসতে হবে, দেরি করলে চলবে না। সালা ইঞ্জিনে একটু তেল না দিলে ইঞ্জিন চলবে? বল দে, আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। আরে ও নেপলাদা, তুমি তো ডেলি আসো আর ফ্রিতে মদ খেয়ে দিয়ে বাড়ি চলে যাও। আর শুধু এসে বলবে কাজের বাহানা দেখাবে আমাকে, এই কাজে যাচ্ছি ওই কাজে যাচ্ছি। কি কাজে যাচ্ছ সেটা তো আমি জানতেই পারলাম না। আর কই তোমাকে তো কাজে যেতে আমি দেখি না, তুমি তো মদ খাও, খেয়ে দেও, সোজা বাড়ি চলে যাও টলতে টলতে। তুমি কি কাজে যাও বলো তো আগে? আমি আজ থেকে ধারে মদ দেবো না, পয়সা দাও তলে মদ দেবো আমি। তুই আমার কাছে পয়সা চাইছিস? তুই জানিস আমি কি কাজ করতে যাচ্ছি? আমার কতদিন কত রাত ঘুম হয়নি তুই জানিস? হ্যাঁ, এই কাজের কথা ভেবে ভেবে যতদিন না এই কাজ আমি সারতে পারছি ততদিন আমার চোখে ঘুম নেই জানিস। রাত্রেবেলা আমি ঘুমোই না পর্যন্ত। আমি সারা রাত বসে বসে ভাবি কখন সকাল হবে, আমি কাজটা সারতে যাব। আর তুই আমার কাছে পয়সা চাইছিস? আমি ওই কাজটা সারলে আমি দেশের কথা ভাবি, সেই জন্য কাজটা সারতে যাচ্ছিস। তোর মতন বসে এখানে মদ বিক্রি করছিস না, বুঝলি? আমি কি করে জানবো তুমি কি কাজ সারতে যাও? তোমাকে তো কোনোদিন কাজ সারতে আমি দেখলাম না। আমার কাছে আসো, ফ্রিতে মদ খাও আর বাড়ি চলে যাও। তুমি যে কি কাজ সারতে যাচ্ছ ভগবানই জানে আর তুমি জানো। আমাকে তো কোনোদিন বলোও না, আর আমি দেখতেও পাইনি যে তুমি কাজে যাচ্ছ। তুমি তো এখানকে আসো, এখান থেকে আবার ঘুরে বাড়ি চলে যাও। বড় বড় লেকচার দিচ্ছ। তুই আমাকে এইভাবে ইনসাল্ট করলি? তবে রে, তুই জানিস আমি কি কাজে যাচ্ছি? বিশ্বকাপটা যখন আমাদের হেরে গেছিল কিভাবে ব্যঙ্গ করেছিল, এইসব খবর তোর কাছে আছে? হ্যাঁ, যারা যারা ব্যঙ্গ করেছিল তাদেরকে আমি খেলাতে যাচ্ছি, বুঝলি? তোর মতো নাকি এইসব শোনার পরেও বসে এখানে মদ বিক্রি করছিস? তোর লজ্জা আছে তোর মনে? হ্যাঁ, দেশের নামে এইভাবে ব্যঙ্গ করলো, দেশকে এইভাবে ছোট করলো, দেশকে উল্টো পাল্টা করে গালাগাল করলো। আজ তো আমার বিশ্বকাপ জিতেছে, তুই দেখ সেই যে গর্ব, সেই গর্ব নিয়ে আমি যাচ্ছি। যারা ব্যঙ্গ করেছিল তাদেরকে আমি কেলি দিয়ে আসবো। তুই দেখ, বিশ্বকাপ বলে কথা, ঠিক আছে? পুরো ওয়ার্ল্ড বসে দেখছে আর তুই এখানে মদ বিক্রি করছিস। ছি, তোর লজ্জা করে না? চল আমার সঙ্গে, চল কেলি দিয়ে আসি যারা আমাদের ভারতকে নিয়ে ব্যঙ্গ করেছিল। চল। হ্যাঁ তো আমি দেখেছি তো, বিশ্বকাপ জিতেছে, ভারত জিতেছে তো, ভারতের হাতে ট্রফি আসছে। কেন আমি দেখিনি? আমি তো দেখেছি, সব খবর আছে আমার কাছে। তা বিশ্বকাপ এতদিন হয়ে গেছে, তুমি আজকে যাচ্ছ খেলাতে? আরে যেদিন থেকে বিশ্বকাপ জিতেছে সেদিন থেকেই তো আমার মাথায় আগুন জ্বলছে, আগুন, বুঝলি? আগের বিশ্বকাপ হারা নিয়ে যারা যারা আমাদের ভারতকে ব্যঙ্গ করেছিল তাদেরকে আমি খেলাবো, তারপরে অন্নগ্রহণ করবো। সেদিনকে আমি শপথ নিয়েছিলাম, সেই জন্য আমার এক রাতও ঘুম হয়নি। সারা রাত বসে বসে ভাবি কখন সকাল হবে, আমি বেরিয়ে যাব, তাদেরকে কেলি দিয়ে আসবো, তারপরে অন্নগ্রহণ করব। কিন্তু বাড়ির থেকে তোর আগের আগে আমি বেরিয়ে আসি, আর তোর কাছে এসেই এই মদের কথা ভাবলেই তো আমার মাথায় কেমন কেমন করে। তো মদ একটু যেই খেয়ে নিলাম, বাস তুই যে মদে কি মেশাস জানি না, সবকিছু ভুলে যায়, আবার টলতে টলতে বাড়ি চলে যায়। তাহলে বল সেটা কার দোষ? সেটা আমার না তোর? হ্যাঁ, তুই যদি আমাকে মদ না দিতিস, আজকে যেমন বললি যে ফ্রিতে মদ দেবো না, তুই যদি আমাকে এর আগে বলতিস যে ফ্রিতে মদ দেবো না, তাহলে আমি এতদিন কবেই কেলি দিয়ে চলে আসতাম, বুঝলি? তোর জন্য আমি ঘরে খেতে পর্যন্ত পাইনি, তুই জানিস সে কথা। আজ আমার কাছে পয়সা চাচ্ছিস তুই? বারে নেপলাদা বাহ, যত দোষ এবার আমার। তুমি নিজেই আসতে আর এখানে বসে বসে একদম গলা অব্দি মদ খেতে দিয়ে বাড়ি যেতে, আর এখন বলছো আমি মদে নাকি কি মেশাই। বাহ বাহ বাহ, ভালোই বলছো নেপলাদা। তোমার যখন এত ইয়ে, তুমি যাও না, আগে কেলি দিয়ে আসো, তারপরে এখানে বসে মদ খাবে। যাও। কি ভাষা প্রয়োগ করেছে তুই জানিস? শুনলে তোরও মাথায় আগুন জ্বলে উঠবে। বুয়া বলেছে বুয়া, বুঝলি? তারপরে আবার ওই মিডিল ফিঙ্গার দেখিয়েছে ভারতকে, ওই মিডিল ফিঙ্গার আমি কেটে নেবো, ওদের মুখ্যম জবাব দিয়ে আসবো। দেখ আমাদের ভারত কোনো কিছুতেই কমি নেই, ঠিক আছে? আমি তো ইউটিউবে দেখলাম বিশ্বকাপটা যখন ভারত হেরে গেল, একটা মেয়ে তার আবার কি সেই নাচ, হ্যাঁ এরকম ভাবে ব্যঙ্গ করছে, তুই জানিস? আরে নেপলাদা, তুমি যে আমাকে এত কিছু কথা শোনালে, তোমার কথা শুনে তো আমারই রাগ উঠে গেছে মাথায়, আমারও মাথায় আগুন জ্বলছে। আর তোমাকে যদি মদ খাই দিই, তুমি তো এখান থেকে সব ভুলে যাবে, তুমি তো আবার বাড়ি চলে যাবে। সেই জন্য তোমাকে মদ দেবো না। তুমি যাও, আগে গুছিয়ে কেলি দিয়ে আসো, মুখ্যম জবাব দিয়ে আসো। যাও, যারা যারা ব্যঙ্গ করেছে তাদের কাউকে ছাড়বে না, আমি বলে দিলাম। তোমাকে আমি যদি কাউকে না ছেড়ে দিয়ে আসছো, তোমাকে আমি ফ্রিতে গলা অব্দি মদ খাবো, কোনো পয়সা নেবো না। যাও। আরে বোকা, ভারত বিশ্বকাপ হেরে গেছে তো ভারতের লোক কি কেউ ব্যঙ্গ করবে? এটা বাইরের লোক ব্যঙ্গ করেছে, ওদের কাছে যেতে হবে। অতটা রাস্তা আমি যাবো কিভাবে? একটু না খেলে আমি একা একা অতটা রাস্তা একা একা চলে যাবো? আর একটু খেলে তবে তোমার মাথায় রাগটা আরো বাড়বে, সেই রাগে আমি দেখ না গাঁই গাঁই করে চলে যাবো। তুই আমাকে তাড়াতাড়ি দে, বেশি চিল্লাস না, আরো দেরি হয়ে যাচ্ছে আমার। কিরে নেপলা, যেহেতু আমাদের ভারতের প্রশ্ন, ভারতকে এরকম ভাবে উল্টো পাল্টা বলেছে, গালাগালি করেছে,
তো আমাদেরকেও সঙ্গে নিয়ে চ। তুই কি একা পারবি ওদের সঙ্গে? আমরাও যদি যাই তোর সাথে, গুছিয়ে ভালো করে খেলি দিয়ে আসবো। চল, যেহেতু ভারতেরই আমরা নাগরিক, তো আমাদের ভারতকে এভাবে বলবে, আমাদের রাগ উঠবে না? আমরা তো জানতামই না, তুই না বললে। চল চল, তাহলে আমিও যাবো, চল। আরে হ্যাঁ হ্যাঁ, ফান্টু তো একদম ঠিক কথা বলেছে, আমিও ফান্টুর সাথে একমত। আমাদের ভারতকে এইভাবে গালিগালাজ করেছে, তাদেরকে একদম ছাড়া চলবে না। বুঝতে পারলাম ন্যাপলার মনের দুঃখ কষ্টটা। ন্যাপলার মাথায় যে আগুন জ্বলছে, সে আগুন আমাদেরও জ্বলিয়ে দিলি। চল, আমিও তোদের সাথে আছি, চল। আজ সবাই মিলে যাবো, যে ভালো করে গুছিয়ে কেলি দিয়ে আসবো। আমাদের ভারতের নামে এই উল্টো পাল্টা কথা বলা, আজ তো ভারত আমাদের জিতেছে, তাদেরকে মুখ্যম জবাবটা দিয়ে আসতে হবে। ন্যাপলা, একদম ঠিক বলেছিস তুই, তোর সাথে আমরা একমত। চল। সে তো নাই যাবি, তোরা ভারতেরই নাগরিক, তোরা যেতেই পারিস, 100 বার যাবি, সে তো নাই বুঝলাম, কিন্তু তোরা এখানে কি করছিস আগে বলতো? আরে তেমন কিছু নয়, ওই যে তুই সকালে আসতিস না, একটু পরে আবার টলতে টলতে বাড়ি ফিরতিস, সেইটার জন্যই আমার মনে কিছু প্রশ্ন জেগেছিল যে তুই তো এমন ছেলে নস যে সকালবেলা আসবি, মন্ত্র খেয়ে দিয়ে টলে টলে বাড়ি ফিরবি। তো সেটাই আমার মনে সন্দেহ জেগেছিল, তাই আজকে ফান্টুকে সাথে পেলাম, তো ফান্টুকে ব্যাপারটা সব খুলে বললাম। তো ফান্টু তো তোকে জিজ্ঞেস করেছিল রাস্তায় আস্তে আস্তে, তার কাছ থেকে একটু হিংস পেলাম, তাই ভাবলাম যে ন্যাপলা কি এমন কাজ করতে যাচ্ছে, তার রহস্য উদ্ঘাটনটা আজ করতেই হবে। তো এখানে আসছিলাম বলে জানতে পারলাম ভারতকে এরকম ভাবে খারাপ খারাপ কথা বলেছে, গালিগালাজ করেছে, কাউকে ছাড়বো না শালা। আচ্ছা বেটা, তখন আমি বুঝলাম তোরা তার মানে আমাকে ফলো করছিলি না। আচ্ছা, যা করেছিস করেছিস, লে তিনজনে মিলে এখানে একটু খেয়ে নেবো, বলে খেয়ে নিয়ে একদম সোজা ডাইরেক্ট ফ্লাইট ধরবো, ফ্লাইট ধরে চলে যাবো, যে গুছিয়ে কেলি দিয়ে আসবো। চল চল, এখানে তাড়াতাড়ি খেয়ে নে। না না ন্যাপলাদা, এমনিতেই আমার মাথায় আগুন জ্বলছে, তুমি আগে যাও, গুছিয়ে কেলি দিয়ে আসো, তারপরে তোমাদের তিনজনকে আমি ফ্রিতে বসে এখানে মদ খাবো। যাও, তুমি আগে কেলি দিয়ে আসো তো। আরে আমি তো তোমাকে চিনি, কেউ চিনিও কার না চিনি, তুমি তো আজকেও মদ খেয়ে দিয়ে হয়তো অন্য দিনের মতন তুমি আজকেও সব ভুলে যাবে, আবার এখান থেকে টলতে টলতে বাড়ি চলে যাবে। তার থেকে ভালো তুমি এখন মদ টদ খাওনি, তুমি রাগটা তোমার মাথাতে এমনিতে চড়ে আছে, তুমি যাও এই রাগটা ভালো করে প্রয়োগ করে দিয়ে আসো ওখানে গিয়ে, তারপর এখানে আমার কাছে আসবে, সব ঘটনা খুলে বলবে কিরকম ভাবে কাকে খেলিয়েছো। তোমাদের তিনজনকে আমি গলা অব্দি মদ খাবো, আমি কথা দিলাম। যাও, ফ্রিতে মদ খাবো, যাও। এই তুই বেশি জ্ঞান দিস না, খেলাতে কে যাচ্ছে, তুই না আমি? তাহলে আমি যেটা বলবো সেটা শুনবি, যেহেতু আমি খেলাতে যাচ্ছি, আমি যা বলবো তাই শুনবি, ঠিক আছে? ফ্রিতে মদ দে, যেদিনকে খেলি দিয়ে আসবো সেদিনকে পয়সা দেবো, তার আগে কোনো পয়সা টয়সা দেবো না। তুমি তো আজকেও সেই মদ খেয়ে নিলে আগের দিনের মতন সবকিছু ভুলে যাবে, আজকেও খেয়ে নিয়ে বাস এখান থেকে বাড়ি চলে যাবে, তুমি খেলাতেও যাবে না আর কিছুই যাবে না। তাহলে সারা জীবন এরকমই করতে থাকলে আমার পয়সাও দেবে না নাকি? এটা কি কোনো কথা হলো? তোমাকে আমি ভালোই চিনে গেছি ন্যাপলাদা, তুমি একটা বেশ ভালোই বাহানা শিখে গেছো, রোজ আসছো বাহানা বানিয়ে এখানে বসে ফ্রিতে মদ খাচ্ছ আর বাড়ি চলে যাচ্ছ। তোমার বাহানা আমি ভালোই বুঝতে পেরে গেছি, তোমার কাছ থেকে আমি ফ্রিতে মদ দেবো না। আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি, শুধুমাত্র তুই পাড়ার ছেলে বলে তোকে আমি কিছু বলছি না, তার সুযোগ নিচ্ছিস নাকি? হ্যাঁ, তুই আমাকে মদ দিবি না? তুই দেখ, ওই যে মাথায় আগুনটা জ্বলছে, তোকে কেলিয়ে আগুনটা নেবাবো, তারপরে আবার আগুন জ্বালিয়ে আমি যাবো সেখানে খেলাতে। তবে রে, ঠিকই তো বলেছে ন্যাপলা, ও তো একদম ঠিক কথা বলেছে, তুই ওর উপরে তোলপাড় করছিস কেন? আরে রাগটা সঠিক জায়গায় প্রয়োগ করে আসিছ, তারপরে বসে এখানে মদ খাবি, তোকে মদটা খেলেই তো তুই আবার ভুলে যাবি, এখনই খেতে হবে তোকে মদ নাকি? যত সব। এই ফান্টু, তুই আমাদের মাঝখানে কোনো কথা বলবি না, তুই চুপচাপ দাঁড়িয়ে যেরকম শুনছিস ওরকম শুন, ঠিক আছে? নাহলে তো খুব কেলিয়ে দেবো বলে দিলাম। আমার মাথায় এখন আগুন জ্বলছে, আগুন। মদ না খেলে আমি খেলাতেও পারবো না, আর মদ খেলে আমি যেতেও পারবো না। তুই দেখ, এই ছেলেটাকে খেলিয়ে আমি রাগটা নিবাবো। যত সব ভাওতাবাজি, কি মুরদ আমার জানা আছে। তবে রে, আজ তো শালাকে ছাড়বই না, তুই দেখ।